প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের ঘনবস্তু দ্বিপদী এবং ত্রিপদী রাশি খুঁজি এর 57 পৃষ্ঠার একক কাজে সমাধান করব। বলছে দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে নিম্নের রাশিদ্বয়ের মান বের করো। আচ্ছা, প্রথমে এক নম্বরে দেওয়া হচ্ছে 52 কিউব। ঠিক আছে, এক নম্বর অঙ্কটা বলা হচ্ছে একের এক নম্বরটা বলা হচ্ছে 52 হোল কিউব। তো দ্বিপদী, ঠিক আছে, এটাকে দুইটা পদে রূপান্তর করবো। তো দুইটা পদে যদি রূপান্তর করি, আমরা জানি যোগ করে 52 হয়, বিয়োগ করে 52 হয়। 50 সাথে 2 যোগ করলে 52 হয়, তাহলে আমরা যোগ করেই করি। 50 যোগ 2 হোল কিউব, অর্থাৎ a প্লাস বি হোল কিউব। তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এখানে এ ধরলাম কোনটাকে? এ ধরলাম হচ্ছে 50, আর বি ধরলাম হচ্ছে কি 2k। 50কে কিউব করবো, 50 ইন্টু 50 ইন্টু 50, তাহলে 3/50 যদি গুণ করি, 3/50 গুণ করলে হয় 50 ইন্টু 50, তাহলে হচ্ছে 1,25,000। ঠিক আছে, 1,25,000। 50 স্কোয়ার করলে হচ্ছে 2500। 2500 সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে হচ্ছে 7,500। 7,500 সাথে যদি আবার 2 গুণ করি, তাহলে হয়ে যাবে হচ্ছে 15,000। ঠিক আছে, তো এবার যাবো হচ্ছে এখানে গুণ করবো হচ্ছে 2 স্কোয়ার। 2 স্কোয়ার হচ্ছে 4, 3 4 হচ্ছে 12, 5 12 হচ্ছে 60, মানে হচ্ছে 600। আর এখানে 2 কিউব, 2 কিউব মানে কত হয়ে যাবে? 8। এবার সবগুলো সংখ্যা শুধু এখানে যোগ করে দিব। তাহলে 1,25,000 যোগ হচ্ছে 15,000 যোগ হচ্ছে 600 যোগ হচ্ছে 8, তাহলে কত হবে? 1,40,608। ঠিক আছে, 1,40,608। অর্থাৎ আমরা যদি 52 ঘন করি, তাহলে কত হবে? 1,40,608। এটা যদি আমরা ক্যালকুলেটারে করি, 52 গুণ 52 গুণ 52, অর্থাৎ 3 বার যদি 52 গুণ করি, 52 ইন্টু 52 ইন্টু 52, এই যে 1,40,608। ঠিক আছে, আর সূত্র দিয়ে করলে হচ্ছে এই যে এ এবং বি ধরে আমরা সূত্র প্রয়োগ করব। তো এবার যাবো হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরটা কি বলা আছে? 2 নম্বর হচ্ছে 79 হোল কিউব। তো এটা দেখলাম হচ্ছে যুগের, এবার এটা দেখবো হচ্ছে বিয়োগের। তাহলে 79টাকে আমরা কীভাবে নির্ধারণ করতে পারি? 80 মাইনাস 1, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কী হবে? প্রথমে হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তাহলে আমরা লক্ষ্য করবো এখানে এ হচ্ছে 80 আর বি হচ্ছে কি 1। তাহলে 80 কিউব মানে 80 কয়বার গুণ করবো? 3 বার। 80 ইন্টু 80 ইন্টু হচ্ছে 80 গুণ করলে হচ্ছে 5,12,000। তাহলে গুণ করে লিখতে পারছি 5,12,000 মাইনাস এখানে 80 স্কোয়ার, 8 8 64। ঠিক আছে, 80 স্কোয়ার ইন্টু 3, 80 স্কোয়ার ইন্টু 3, তাহলে হচ্ছে 19,200। এবার 1 স্কোয়ার করলে হচ্ছে 1, 3 8 24, 240 মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, তাহলে যুগের সংখ্যাগুলো আগে যোগ করে দিব। এখানে হচ্ছে 5,12,000 আর আছে হচ্ছে 240। ঠিক আছে, তাহলে কত হবে? 5,12,240। এর থেকে বাদ দিব হচ্ছে 19,201। ঠিক আছে, তো 5,12,240 থেকে যদি 19,201 বাদ দিই, তাহলে ফলটা আসবে হচ্ছে 4,93,039। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যদি সূত্র প্রয়োগ করি এবং কি বলছে এনে দ্বিপদী রাশির ঘনের সূত্র ব্যবহার করি। ঠিক আছে, তো আশা করি 3টা অঙ্ক বুঝতে পেরেছ। এবার যা বলছে 2 নম্বর অঙ্কের সমাধানে বলছে সূত্র ব্যবহার করে নিম্নোক্ত দ্বিপদী রাশির ঘন নির্ণয় করো। প্রথমটা বলা আছে হচ্ছে আমরা 2 নং এখন সমাধান করব। 2 নংয়ের প্রথমে 1 নম্বরটা যাব। 1 নম্বরটা হচ্ছে x প্লাস 1। এটা বলছে দ্বিপদী রাশির ঘন নির্ণয় করতাম, তাহলে x প্লাস 1 হোল কিউব দিতে পারি,
অর্থাৎ এ প্লাস বি হোল কিউব এর সূত্র লিখব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে কি 1, তাহলে লিখতে পারি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। এটা হচ্ছে প্রথমটা আনসার। ঠিক আছে, তো এবার যে বলছে 2 নম্বরটা বলা হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3 এটাকে যদি আমরা ঘন করি তাহলে লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস 3 হোল কিউব। এটাও সেম একই এ মাইনাস বি হোল কিউবের সূত্র হবে। তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ হচ্ছে এক্স, বি হচ্ছে কি 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, বি এখানে হচ্ছে 3, এই জন্য আমরা লিখবো কি 3 কিউব। তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 3 3 9 9x স্কোয়ার, 3 3 9 3 9 27 27x মাইনাস 3 3 9 3 9 হচ্ছে 27। অর্থাৎ এক্স মাইনাস 3 এর যদি আমরা ঘন করি তাহলে এই নিম্নমুক্ত ফলটা হবে। ঠিক আছে, আচ্ছা এবার যা হচ্ছে এরপরটায়, এরপরে কি আছে আমরা দেখি। এরপরটা হচ্ছে 3x প্লাস 5। আমরা 3 নম্বর দিয়ে লিখবো হচ্ছে 3x প্লাস 5। এটাকে যদি আমরা ঘন করি তাহলে লিখতে পারি 3x প্লাস 5 হোল কিউব। তাহলে এখানে এ দলন কোনটাকে 3x কে আর বি দলন কোনটাকে 5 কে, তাহলে লিখতে পারি 3x হোল কিউব প্লাস 3 ইন্টু 3x হোল স্কোয়ার ইন্টু 5 প্লাস 3 ইন্টু 3x ইন্টু 5 স্কোয়ার প্লাস হচ্ছে 5 কিউব। অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। 3x হোল কিউব মানে 3 3 9 3 9 হচ্ছে 27, তাহলে আমরা লিখতে পারি 27x কিউব প্লাস 3 3 9 3 9 27, 27 এর সাথে আমরা 5 গুণ করবো। তাহলে 27 এর সাথে যদি আমরা 5 গুণ করি গুণফলটা হবে হচ্ছে 135। আর এখানে 5 5 25, 3 25 75, 75 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হচ্ছে 225 225x। আর 5 রে কিউব করলে হচ্ছে 5 5 25, 5 25 125। অর্থাৎ 3x প্লাস 5 এর যদি আমরা ঘন করি তাহলে এই ফলটা আসবে। ঠিক আছে, তো এবার যাবো হচ্ছে 4 নম্বরটা বলা আছে হচ্ছে 5x মাইনাস 3। তাই আমরা এখানে 4 নম্বর দিয়ে লিখবো হচ্ছে 5x মাইনাস 3। তো এটাকে যদি আমরা ঘন করি এখানে এ দলম হচ্ছে 5x কে আর বি দলম হচ্ছে কি 3 কে, তার মানে a মাইনাস বি হোল কিউবের সূত্র প্রথমে হচ্ছে a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। এবার লক্ষ্য করো এই 5x হোল কিউব মানে 5 5 25, 5 25 125, তাহলে 125x কিউব আমরা লিখতে পারি। আর 3 5 15 আর হচ্ছে 5 5 25, অর্থাৎ 15 গুণ 25 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 375। আমি আবার গুণটা বলতেছি, এখানে 5 স্কোয়ার মানে 5 5 25, 3 25 75, 75 এর সাথে 3 গুণ দিলে হবে হচ্ছে 375। ঠিক আছে, আচ্ছা আমি আবার দেখতেছি 5 5 25, 3 25 75, 75 ইন্টু 3 75 ইন্টু 3 সরি হবে হচ্ছে 225 225 x স্কোয়ার প্লাস 3 3 9 3 9 27, 27 গুণ হচ্ছে 5 135x মাইনাস 3 কিউবে হয়ে যাবে হচ্ছে 3 3 9 3 9 27। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এখানে কি লিখলাম 125x কিউব মাইনাস 225x স্কোয়ার প্লাস 135x মাইনাস 27। এটা হচ্ছে 4 নম্বরের ঘনের আনসার। তো এবার যাবো হচ্ছে 5 নম্বর। তো 5 নম্বরে কি বলা আছে আমরা যদি খেয়াল করি, 5 নম্বরে বলা হচ্ছে 2x প্লাস 3y। তাহলে 5 নম্বর দিয়ে লিখবো 2x প্লাস 3y। এটাকে যদি আমরা ঘন করি এটাকে এ ধরে নিলাম হচ্ছে 2x কে আর বি ধরে নিলাম হচ্ছে কি 3y কে। আমরা এখন সূত্র প্রয়োগ করবো a কিউব প্লাস 3
এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, এখানে বি হচ্ছে 3y প্লাস বি কিউব মানে কি 3y হোল কিউব। তো এখন দেখো 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে আমরা লিখতে পারি কি 8x কিউব প্লাস এখানে 2 দুগুণে 4 3 4 12 3 12 36 36x স্কোয়ার ওয়াই, আর এখানে হচ্ছে 3 3 9 9 দুগুণে 18 3 18 হচ্ছে 54 মানে 54x ওয়াই স্কোয়ার, আর 3y হোল কিউব মানে 3 3 9 3 9 27 27y কিউব। তাহলে 2x প্লাস 3y ঘন হচ্ছে এটা। সূত্রের সাহায্যে যদি আমরা করি, ভিডিওর ফাঁকে একটা কথা বলে নিই, যারা ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসলে এবার পরেরটায় যায়। পরেরটা কি বলা আছে? পরেরটা বলা হচ্ছে x স্কোয়ার প্লাস 1। 6 নম্বর দিয়ে আমরা লিখলাম হচ্ছে x স্কোয়ার প্লাস 1। এটাকে যদি আমরা ঘন করি, এখানে a ধরলাম হচ্ছে x স্কোয়ারকে আর b ধরলাম হচ্ছে কি 1কে, তার মানে a প্লাস b হোল কিউবের সূত্র। a প্লাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। x স্কোয়ার উপরে কিউব দিলে হচ্ছে x স্কোয়ার হচ্ছে 3 বার, তার মানে গুণ করলে হয়ে যাবে হচ্ছে x টু দি পাওয়ার 6, আর এখানে হবে 3x স্কোয়ার 3x টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে 3x স্কোয়ার, এখানে হবে হচ্ছে 1। x স্কোয়ার উপরে স্কোয়ার দেওয়া মানে কি হবে 3x টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো আশা করি 6 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যাবো হচ্ছে 7 নম্বরে। 7 নম্বরটা একটা বলা হচ্ছে x স্কোয়ার মাইনাস ওয়াই। তার মানে লিখলাম x স্কোয়ার মাইনাস ওয়াই, এটা হচ্ছে মাইনাসের সূত্র বসবে x স্কোয়ার মাইনাস ওয়াই হোল কিউব, অর্থাৎ a মাইনাস বি হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3 a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব। x স্কোয়ার উপরে কিউব দিলে কি হবে x টু দি পাওয়ার 6, আর এখানে হয়ে যাবে হচ্ছে 3x টু দি পাওয়ার 4y, এখানে হয়ে যাবে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে হয়ে যাবে হচ্ছে ওয়াই কিউব। অর্থাৎ x স্কোয়ার মাইনাস ওয়াইকে যদি আমরা ঘন করি তাহলে ঘনফলটা এটা হবে। তো এবার যাবো হচ্ছে লাস্ট, অর্থাৎ 2 এর একক কাজে লাস্টের যে সূত্র ব্যবহার করে নিচে দ্বিপদী রাশিগুলোর ঘন। লাস্টে বলা হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখে নিই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমরা ঘন করি তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। তো এখানে a ধরবো হচ্ছে x স্কোয়ারকে আর b ধরবো হচ্ছে কি ওয়াই স্কোয়ারকে, তাহলে প্রথমে আমরা লিখতে পারি x স্কোয়ার হোল কিউব প্লাস 3 ইন্টু x স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ইন্টু x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল কিউব। তাই আমরা সূত্রটা একটু প্রমাণ করি, যেমন এই যে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার 6, আর এখানে লিখতে পারি হচ্ছে 3x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, আর এখানে লিখতে পারি হচ্ছে 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, আর এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 6 গুণ করে। তো এই ছিল হচ্ছে তোমাদের গণিত বইয়ের 57 পৃষ্ঠার একক কাজের সমাধান। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।